আজ তোমাদের সাথে খুব সোজা পদ্ধতিতে কী করে ভাপা আম দই বানাবে তারই রেসিপি শেয়ার করব। একদমই সোজা, তাই আমের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার হলেও ট্রাই করো এই দুর্দান্ত স্বাদের ভাপা আমের দই। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তার জন্য বাড়িতে প্রথমে চাইলে তোমরা টক দইটা বসিয়ে নিতে পারো বা বাজার থেকেও কিনে আনতে পারো। আমি এখানে বাড়িতে বসানোটাই ইউজ করেছি। এখানে আমি কোনো রকম কালার ইউজ করিনি। যদি তোমরা ফুড কালার ইউজ করো তো কালারটা আরেকটু ইয়েলো হতো। তো প্রথমেই 500 গ্রামের মতন টক দই নিয়েছি, নিয়ে সেটাকে আমি একটু আধ ঘন্টার মতন জল ঝাড়তে দিয়ে রাখবো। এটা যেহেতু বাড়িতে বসানো দই তাই একটু জল ভাবটা বেশি ছিল। তো জলটা আমি আগে ভালো করে ছেঁকে নেব। একটা জালতি বা কাপড়ও রাখতে পারো, সাদা সুতির কাপড়ের মধ্যে। আধ ঘন্টা থেকে 20 মিনিট এটাকে আগে প্রথমে জলটাকে ঝরতে দেব। তারপরে এখানে 500 গ্রামের জন্য আমি একটা আম ইউজ করেছি। আমটাকে কেটে নেব, নিয়ে আমটার থেকে সমস্ত পাল্পগুলো বা শাঁসটা বের করে নেব। যদি বেশি পরিমাণে করো তো দুটো আম দিও, আর যদি অল্প করো তো একটা আম দিও, কারণ অত্যাধিক আম হয়ে দিলে আবার জিনিসটার খেতে ভালো লাগবে না, ঠিকঠাক মতন দইটা আবার বসবে না। আমের শাঁসগুলো নিয়ে নিয়েছি, নিয়ে এতে 1 বাটির মতন চিনি দিয়েছি। সেই ভিডিওটা আর করা হয়নি। দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কি করব, দইটাকে যেটাকে আমি ছাঁকতে রেখেছিলাম আধ ঘন্টা, সেই দইটাকে ভালো করে গায়ের সাহায্যে বিট করে নিচ্ছি। দেখতে পাচ্ছ, কারণ যত ভালো করে ফ্যাটানো হবে জিনিসটা তত বেশি মসৃণ হবে, খেতে বেশ ভালো লাগবে, যেন কোনো দানা ভাব না থাকে। তারপরে ওই আমের পাল্পটা দিয়েও আরও 10-15 মিনিটের মতন খুব ভালো করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখানে যত ভালো করে জিনিসটা মেশানো হবে তত কিন্তু জিনিসটা খেতে সুন্দর হবে। এবার একটা স্টিলের বাটি হোক বা অ্যালুমিনিয়াম হোক, যেটা প্রেফার করো তোমরা, তার মধ্যে আমি সমস্তটা দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে 10 থেকে 15 মিনিটের মতন আগে একটু প্রিহিট করে নেব। প্রিহিট করে নেওয়ার পরে তারপরে এই আমের ভাপা দইটা দিয়েছি। আর একটা কথা, যদি অ্যালুমিনিয়াম ফয়েল থাকে ওপর দিয়ে চাপা দিয়ে দিও, তাহলে জিনিসটা অনেকটা ভালো হবে। আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি। তাহলে এই যে ওপর থেকে ভেপারের জলটা পড়ে না, তো আমার কাছে ছিল না বলে আমি পারিনি দিতে। তোমাদের কাছে থাকলে অবশ্যই ওটা ঢাকা দিয়ে তবে চাপাটা দিও। তো এই রেডি হয়ে গেছে এবার ভাপা দই। এই গরম থাকতে থাকতে, আমের সিজন থাকতে থাকতে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো। যারা আম খেতে ভালোবাসো, আমের ভিন্ন স্বাদের রেসিপি পছন্দ করো, অবশ্যই ট্রাই করো। টাটা সবাইকে, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। বাই।